হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স নিয়ে। তো আসলে বর্তমান জেনারেশনে আমরা যারা পড়াশোনা করতেছি বা জেনারেলে পড়াশোনা করতেছি, আমরা যারা ডিপ্লোমাতে পড়াশোনা করতেছি, তো জেনারেলে যারা পড়াশোনা করতেছে তাদের একটা ধারণা আছে যে ডিপ্লোমাতে পড়াশোনা করে আসলে কিছুই করা যাবে না। আমিও কিন্তু ডিপ্লোমা করতেছি, তো আমিও বলি যে ডিপ্লোমাতে পড়ে আসলে কিছু করা যাবে না, বাট কিছু রিজন আছে। আপনি জেনারেলে পড়াশোনা করতেছেন, আপনি কোনো কোম্পানির ইন্টারভিউ দিতে যাবেন, আপনার কাছে বলবে যে আপনার কয় বছর এক্সপিরিয়েন্স আছে, তো তখন আপনি কি বলবেন? কিন্তু যদি সেম কোশ্চেনটা ডিপ্লোমার স্টুডেন্টের কাছে আসে যে তুমি তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, তুমি প্রোগ্রামিং নিয়ে কত বছর প্র্যাকটিস করছো, কত বছর তুমি প্রোগ্রামিং শিখছো, আমি বলতে পারবো যে আমি 2 বছর প্রোগ্রামিং শিখছি বা আমি 1 বছর প্রোগ্রামিং শিখছি। বা আমরা যদি অন্য ডিপার্টমেন্টের কথা বলি, মেকানিক্যাল, মেকাট্রনিক্স, টেক্সটাইল, এগ্রিকালচারাল, যে কোনো ডিপার্টমেন্টের কথা যদি বলি, ডিপ্লোমাতে পড়াশোনা করা মানে হচ্ছে প্র্যাকটিক্যালি কোনো কিছু শেখা। এখন আপনি যদি প্র্যাকটিক্যালি কোনো কিছু শিখেন তাহলে আপনার সেটা কাজে দিবে বেশি। জাস্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে আমি। ধরুন আপনি সাইকেল চালানো শিখবেন। এখন আপনি সাইকেল চালানো শিখতে আপনি একটা সাইকেল চালানো শেখার যে বই আছে, একটা বই পড়ে ফেললেন, A to Z সম্পূর্ণ প্রসেস, সাইকেল চালানো যায় কিভাবে, সম্পূর্ণ বইটা পড়ে শেষ করে ফেললেন, কিন্তু আপনি কি আসলে সাইকেল চালানো শিখে ফেলছেন? আমি জাস্ট তফাৎ করব এই জায়গায় যে জেনারেলের যারা পড়াশোনা করে তারা জাস্ট ওই সাইকেল চালানোর বই পড়ার মতো, আর ডিপ্লোমাতে যারা আসে তারা হচ্ছে প্র্যাকটিক্যালি পড়াশোনা করার মতো, মানে যারা প্র্যাকটিক্যালি শিখছে, সাইকেলটা প্র্যাকটিক্যালি শিখলে যতটুকু শিখতে পারবে আর জেনারেলি পড়াশোনা করলে যতটুকু শিখতে পারবে, জাস্ট একটু পার্থক্য বুঝে এলাম আর কি। জাস্ট এটা আমার কিন্তু প্রপারলি সঠিক না, বাট আমি আরো যদি একটু বুঝিয়ে বলি। এখন আপনি ডিপ্লোমাতে পড়েও কিছু করতে পারবেন না, আমি এই কথাটা শুরুতেই বলছিলাম। বাট এটা বলার কারণ হচ্ছে ডিপ্লোমাতে আমরা যারা পড়াশোনা করতেছি, আমরা যদি প্রপারলি প্র্যাকটিক্যালি কাজ না শিখি বা টিচাররা আমাদের যে গাইড করতেছে, আমরা যদি প্র্যাকটিক্যালি না শিখি সব কিছু, টিচার আমাদের শিখাবে, টিচার আমাদের কতটুকু শিখাবে, যতটুকু শিখালে পরে আমরা বাকি পথটুকু আগে নিয়ে যেতে পারবো। মানে আমাদের হচ্ছে পথটা স্যাররা দেখায় দিবে, অ্যান্ড দেন আমরা ওই পথ ধরে সামনের দিকে হাঁটা শুরু করব। এখন আপনাকে স্যারে পথ দেখাইলো, বাট আপনি ওই পথে হাঁটলেন না, না হাইটা আপনি জায়গায় বসে রইলেন, শিখলেন না, টাইম ওয়েস্ট করলেন, দেখতে দেখতে ডিপ্লোমা শেষ হয়ে গেল। এরপরে যদি আপনি এসে বলেন ডিপ্লোমাতে পড়ে আমার আমার জব হয় না, কিছু হয় না, ওটা আপনার জন্য সঠিক, কিন্তু বিকজ আপনি কিছু শিখেন নাই, তার মানে আপনি চাকরি পাবেন না, এটাই স্বাভাবিক। তাই বলে এমন না যে ডিপ্লোমাতে পড়ে জব পাওয়া যায় না। বাট আরেকটা জিনিস, সেটা হচ্ছে জেনারেলে পড়ে যদি ইন্টারভিউ দিতে যান, আপনি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন ওই কোম্পানি তো আপনার কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স চায়। আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, আরো বড় বড় কিছু করে ফেলছেন, ওইটার তো ওই কোম্পানির দরকার নাই। ওই কোম্পানির একটা একটা যদি বিজনেস কোম্পানি হয় তাহলে ওই কোম্পানির দরকার, আপনি সেলস এক্সিকিউটিভ দরকার ওখানের একজন। তো আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি সেলস সম্বন্ধে কতটুকু জানেন বা আপনার কতটুকু এক্সপিরিয়েন্স আছে সেলস সম্বন্ধে। একটা বিজনেসকে গ্রো আপ করতে হলে আপনার কতটুকু আইডিয়া আছে, ওই অভিজ্ঞতা কি আপনার আছে? তাহলে আপনার কি করা উচিত ছিল ওই অভিজ্ঞতা অর্জন করার জন্য? আপনার পড়াশোনার পাশাপাশি সেলস এক্সিকিউটিভ হওয়া উচিত ছিল। তার মানে আপনি সেলস এক্সিকিউটিভ যদি হয়ে যাইতেন, তাহলে আপনি একটা কোম্পানি ইন্টারভিউ দিতে গেলে আপনি বলতে পারতেন যে আমার পড়াশোনার পাশাপাশি আমি সেলস এক্সিকিউটিভ ছিলাম বা আমি যে কোনো কাজ করছিলাম। আপনি অন্তত অনলাইন বিজনেস যেটা আছে ওইটুকু যদি আপনার ধারণা থাকতো, তাহলে আপনি বলতে পারতেন যে আমি 1 বছর বা 1.5 বছর 2 বছর অনলাইন বিজনেস করছিলাম, ড্রপ শিপিং করছিলাম। তার মানে হচ্ছে আমি আসলে ছোট্ট যতটুকু কথা বলছি এর মধ্যে আমি আসলে আপনাদেরকে বুঝাতে চাইছি যে যে কোনো পড়াশোনা করেন না কেন, পড়াশোনার পাশাপাশি আপনি যদি টুকটাক কোনো কাজ শিখে রাখেন, সেটা যে কোনো কিছুই হোক। আপনি যদি ধরুন আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছেন, এখন আপনি যদি আরএসসি মানে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন বা হাউস ওয়ারিং বা হচ্ছে আপনার এভরিথিং, যে কোনো কাজ যদি আপনি শিখেন, তাহলে আপনি ধরুন পড়াশোনা শেষ করলেন, বাট আপনার পরিবারের আপনি বোঝা হয়ে না থাকার চেয়ে আপনি যে কাজটা শিখছেন ওই কাজটুকু করা কি আপনার জন্য ভালো না? আসলে আমাদের সমাজে মানুষ
আহ, মধ্যবিত্ত থেকে যায়, তার একটাই রিজন, সে কাজ, মানুষে বলে যে আমি কাজ পাই না, কাজ পাই না, কাজ পাই না। আরে আপনার জন্য তো কাজ পড়ে আছে, আপনি ওই কাজটাকে অসম্মান করেন বিধায় ওই কাজে আপনি যাচ্ছেন না। এটা আপনি ঠিক মতোই জানেন যে আপনি একটা কাজকে অসম্মান করেন বিধায় আপনি ওই কাজে যাচ্ছেন না। সো অনেক কথা বলে ফেলছি। আই থিঙ্ক আমি কি বুঝাতে চাইছি সেটা, বিষয়টা বুঝতে পারছেন। পড়াশোনার পাশাপাশি অন্তত কিছু না কিছু শিখে রাখেন, যেটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে। আপনি পড়াশোনা শেষ করতেছেন, আপনি জব পাইতে 1 বছর সময় লাগতেছে, 2 বছর সময় লাগতেছে, 1 বছর আপনাকে কে খাওয়াবে বসে বসে? আপনার আব্বু তাও আপনাকে আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করানো পর্যন্ত প্রায় কত 18 বছর পড়াশোনা করাইছে, আর কত টাকা দিবে আপনাকে? সো আপনি হচ্ছে ওই 1 বছর বা 1 বছর বসে না থাকার চেয়ে আপনি ওই পড়াশোনার পাশাপাশি 1 বছর যে কাজটা শিখছিলেন ওই কাজটা করেন, পাশাপাশি জবের জন্য ইন্টারভিউ দিয়ে যান। ওই জবের জন্য ইন্টারভিউ দিতে দিতে হয়তো একসময় হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আমার কথা ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম। আই থিঙ্ক আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হইলো।